আমি জিনা করে ফেলেছি, আমাকে পবিত্র করে দেয়। নবী কয় না, আমার দরবার থেকে যাও, তুমি জিনা করো না। নবী গো নবী, আমাকে ওই মাইজ আসলামীর মতো কি ফিরায় দিতে চান? নবী না না, আমারে ফিরায় দিয়েন। নবী দেখেন আমার আলামত, ইন্নী হুবলা, আমি শুধু জিনাই করি নাই, আমি গর্ভবতী হয়ে গেছি, আমার গর্ভে বাচ্চা, জিনার বাচ্চা আমার গর্ভে। নবী, নবী এর চেয়ে আলামত আর কি আছে? নবী আমারে ফিরায় দিয়ে লাগল, আমারে শাস্তি দেয়, আমি জাহান্নামের শাস্তি ভোগ করতে পারবো না, ওই কবরের আযাব সইতে পারবো না। ওই কবরের আযাব বড় কঠিন, ওই জাহান্নামের আযাব বড় কঠিন, সহ্য করার ক্ষমতা নাই। আমার নবী ডাক দিয়া বলেন, ও মহিলা, এখান থেকে যাও, তোর বাচ্চা হওয়ার পরে আস। বাচ্চা হয়ে গেল, মহিলাটা বাচ্চা নিয়ে হাজির। নবী আমার বাচ্চা হয়ে গেছে, এবার আমাকে শাস্তি দেন, আমাকে অন্যায়ের শাস্তি দেন। আমার নবী ডাক দিয়ে বলেন, ও গামিদিয়া, ও গামিদিয়ার মহিলা, তোমার এই সন্তানটা দুধের বাচ্চা, ও দুধ পান করা লাগবে, তাড়াতাড়ি নিয়ে যাও, সেখানে নিয়ে দুধ পান করাইয়া বাহিরের খাবারে অভ্যস্ত হওয়ার আগে আমার কাছে নিয়ে আসবা। একটু চিন্তা করেন, মহিলা নিয়ে গেছে, বাচ্চাটা নিয়ে দুধ পান করাইয়া, ওই বাচ্চা যখন দুধ ছাড়িয়া দিল, আল্লাহর নবীর কাছে নিয়ে আসবেন। নবী যদি বিশ্বাস না করেন, কিসরাতু খুবজিন ফি ইয়াদিহি, কিসরাতু খুবজিন, ওই বাচ্চাটার হাতে একটা রুটির টুকরা দিয়া নবীর সামনে নিয়ে আসে, যেন নবীরে দেখানো যায়, ও নবী, আমার বাচ্চা দুধ ছাড়িয়া এবার বাহিরের খাবার খেতে পারে। দেখেন না তার হাতে রুটি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আসার পর আমার মায়ার নবী তার জন্য বললেন, একটা গর্ত খনন কর। গর্ত খনন করিয়া মহিলাকে এবার গর্তের মধ্যে নামাইয়া দেওয়ার পর আমার নবীর ওয়ার্ডারে সাহাবাই কারাম পাথর বর্ষণ করতেছে। সাহাবাই কারাম যখন পাথর বর্ষণ করতেছে, ওই পাথরের আঘাতে আঘাতে রক্তাক্ত হয়ে যাচ্ছে। মহিলাটা একটা পরিচয় দিল, তো এক আল্লাহর বান্দা সাহাবী যখন দেখলো মহিলা চলে যাচ্ছে, একটা পাথর নিয়ে তিনি মহিলার চেহারায় মারলে, ওই মহিলার চেহারায় আঘাত লাগিয়া রক্ত ছিটিয়া সাহাবীর চেহারার মধ্যে যখন আসছে, সাহাবী তখন তার দিকে থুতু নিক্ষেপ করলো, ঘৃণা করলো। আল্লাহর বান্দিকে আবার আনিয়া আল্লাহর বান্দিকে পাথর নিক্ষেপ করিয়া শহীদ করে দেওয়া হল। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী ডাক দিয়া কয়, ওরে সাহাবীদের দল, তোমরা কি জানো এই মহিলা কেমন তওবা করেছে? এই মহিলার কত দাম! লাকাদ তাবা তাওবাতান, এই আল্লাহর বান্দী এমন তওবা করেছে, ওর তওবা যদি গোটা মদিনায় বন্টন করে দেওয়া হয়, সব মদিনা সবার গুনাহ আল্লাহ মাফ করে দিবে। বান্দার হকের গুনাহ আল্লাহ মাফ করে না। কেউ যদি বান্দার হক মেরে দেয়, যদি আল্লাহর বান্দা হক মারিয়া অন্যের হক মারিয়াও এমন তওবা করতে পারত, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিতেন। এরে আল্লাহর গোলাম, আল্লাহর কাছে তওবা কর। আল্লাহ তাআলা এই জন্য বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা
ওয়াহিদা, ও মানুষের দল তোমরা তোমাদের রবকে ভয় করো। সব মানুষকে বলার পর আবার আল্লাহ মানুষের মধ্যে মুমিনও আছে, অমুসলিমও আছে। আল্লাহ আলাদাভাবে আবার আল্লাহ ঈমানদারকে ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন ঈমানদারের দল আল্লাহকে ভয় করার মতো ভয় কর, মুসলমান না হইয়া কবরে আসিও না বান্দা। এরে নবীর আশিক উম্মতের দল, ওই তাকওয়ার কালিমা কি? তাকওয়ার কালিমা হলো ওয়া আলজামাহুম কালিমাতাত তাকওয়া ওয়া কানু আহাক্কা বিহা ওয়া আহলাহা ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ বলেন বান্দা জানো ওই তাকওয়ার কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই তাকওয়ার কালিমা ওয়া আনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি ওয়া আলাল মুমিনিন। আল্লাহ বলেন এই তাকওয়ার কালিমা দিয়া, এই কালেমার তাকওয়ার কালিমা দিয়া আমি আল্লাহ রসুলকে আমি প্রশান্ত করে দিয়েছি, মুমিনদেরকে আমি আল্লাহ প্রশান্ত করে দিয়েছি। এরে আল্লাহর গোলাম তাকওয়ার কালিমা কি ধর, আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ তাআলা ছাড়া কেউ নাই। এরে নবীর আশিক উম্মতের দল, সব নবীরা বলেছেন আল্লাহ তাআলাকে ভয় কর, আল্লাহ তাআলাকে ভয় কর। নবী রাসূলরা এই কথাই বলে গিয়েছেন আল্লাহ তাআলাকে ভয় কর, ফাত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় কর। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন ইন্তেকালের আগে আমার মায়ার নবী বলেন, ইয়া আইয়ুহান নাস, ও আল্লাহর বান্দারা তোমরা নামাজ আদায় করো, ওফিমা মালাকাত আইমানুকুম, নামাজ আদায় করো, আসসালা। আর 2 নম্বর হলো তোমরা তোমাদের অধীনস্থের ব্যাপারে আল্লাহকে ভয় করো, তাদের উপর জুলুম করিও না, আল্লাহকে ভয় কর। ওরে মুমিন আল্লাহকে ভয় কর। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী জয়নবকে তিনি তালাক দেওয়ার জন্য নবীর কাছে যখন বলেছেন, ও পয়গম্বর আমি তাকে তালাক দিতে চাই, আল্লাহ নবী বলেন ওয়াত্তাকিল্লাহ ওয়ামসিক যাওজাকা, তুমি আল্লাহকে ভয় করো, স্ত্রীকে তুমি রেখে দাও, তালাক দিও না। এরে নবীর আশিক উম্মতের দল, মুগীস নামে একজন সাহাবী, এই সাহাবীর সাথে এক স্ত্রীর সাথে বিবাহ হয়েছে, মহিলার সাথে বিবাহ হয়েছে। বিবাহ হওয়ার পর ওই মুগীস হঠাৎ করে হয়ে গেছে গোলাম। স্ত্রীর এখন এই মুগীস সাহাবীকে ভালো লাগে না। আল্লাহর নবীর কাছে স্ত্রী গিয়া বলতেছে, পয়গম্বর স্ত্রী এবার তাকে তালাক দিতে চায়। মুগীস গিয়া নবীকে বলছে, নবী আমার স্ত্রীর নাম বাড়িরা কি গিয়া বুঝান, সে যেন আমাকে ডিভোর্স না দিয়া দেয়। বর্তমানেও তেমন অনেক মা বোনেরা আছে যারা স্বামীকে নির্যাতন করে, নির্যাতনের কারণে একটা পর্যায়ে স্বামীকেও ডিভোর্স দেয়। এরে আল্লাহর বান্দা, সব কিছুর মূলে হলো আল্লাহর ভয়, তাকওয়ার অভাব। আল্লাহ বলে বান্দা আল্লাহকে ভয় কর, আল্লাহর ভয় না নিয়া কবরে আসিও না রে বান্দা। কোথায় করতেছ? তোমার সামনে কবর, তোমার সামনে জাহান্নাম, তোমার সামনে পুলসিরাত, তোমার সামনে মিজানের পাল্লা, তোমার সামনে দাঁড়াইয়াছে মালাকুল মাউত। কখন জানি তোমারে খপ করিয়া ধরিয়া রূহটা টান দিয়া দেয়, আর তোমাকে সময় দিবে না। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন।
আল্লাহ তাআলা বলেন একটা সেকেন্ড এদিক সেদিক হবে না রে বান্দা। এজন্য আল্লাহকে ভয় কর রে মুমিন, আল্লাহকে ভয় কর। চোখের পানি ফালায় আল্লাহকে ডাকো, আল্লাহ গুনাহ করে ফেলেছি আল্লাহ, আর গুনাহ করব না, নাফরমানি করেছি আর নাফরমানি করব না আল্লাহ। আয় আল্লাহ পরিপূর্ণ তাকওয়া, পরিপূর্ণ ভয় করলাম, গুনাহ ছাড়িয়া দিলাম, আর গুনাহ করব না রে আল্লাহ। এখন থেকে তওবা করে খাঁটি দিলে মুত্তাকি হয়ে গেলাম। আয় আল্লাহ আমাদের সবাইকে খাঁটি দিলে তাকওয়া তওবা করিয়া মুত্তাকি বান্দা হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা